আর 3 মাস বাকি, তারপরেই কিন্তু ধনু রাশি সাপেক্ষে শনির ঢাইয়া শুরু হতে চলেছে। 2.5 বছরের একটি পথ এবং 29শে মার্চের পর থেকে ধনু রাশির যে সমস্ত জাতক জাতিকা বা ব্যক্তিদের তাদের জীবনে কিন্তু ঢাইয়া আসতে চলেছে। এবার প্রশ্নটা হচ্ছে ঢাইয়ার প্রভাবটা কীরকম হবে বা ঢাইয়ার ফলাফলটা কীরকম হবে। আমি খুব সহজভাবে আপনাদেরকে বলে দিই যে শনি যখন ট্রানজিটে আপনার রাশি সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ চতুর্থভাবে এবং অষ্টমে থাকে, তখনই কিন্তু শনির ঢাইয়া হিসেবে সেটা কাউন্টিং হয়। এবার ঢাইয়াকে অনেকে কণ্টক শনিও বলে থাকে। অনেক জ্যোতিষবন্ধু কণ্টক শনির অর্থটা কি, কাঁটা থেকে কণ্টক কথাটা এসেছে, একটা কাঁটাময় রাস্তা বা কাঁটাময় জীবন, যেখানে একটুখানি ভুল করলেই আপনি কাঁটার আঘাত পাবেন। সেই জন্যেই কিন্তু কণ্টক শনি হিসেবে এটিকে কাউন্টিং করা হয়েছে এবং এটি কিন্তু 7.5 বছরের পরিক্রমার ঠিক 2.5 বছর পরেই আসে। তো এবার বক্তব্য হচ্ছে কণ্টক শনির ফলাফলটা কি হবে। দেখুন, সর্বপ্রথম আমি ধনু রাশি যাদের তাদেরকে উল্লেখ করে বলবো, আপনারা একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে বিগত 7.5 বছরের যে 7.5 ফেজটা আপনাদের গিয়েছিল, ওই 7.5তে আপনার জীবনে কি কি এসছে, কি কি গেছে, কি কি পেয়েছেন, কি কি হারিয়েছেন, এগুলো একটু পুঙ্খানুপুঙ্খরূপে আপনারা একটু অ্যানালাইসিস করুন, কারণ আপনাদের জীবন আপনারাই ভালো জানবেন। সর্বপ্রথম এই কাজটা আপনাকে করতে হবে। কি কি ভুল করেছিলেন, কোন কোন ব্যক্তির সাহায্য পেয়েছিলেন, কারা আপনাকে দেখেছিল, এইগুলো কিন্তু এখন দেখার সময় হয়ে এসেছে। ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই ঢাইয়ার প্রভাবটা কীরকম হবে সেটা কিন্তু নির্ভর করে 7.5 ফেজে আপনি কি শিখেছেন তার ওপরে, বা আপনি কি লেসন লার্ন করেছেন। শনি যে লেসনটা লার্ন করিয়েছে আপনাকে, সেটা কি আপনি আদৌ বুঝেছেন, নাকি আপনি সম্পূর্ণ ভাগ্যের ওপরেই ছেড়ে দিয়েছিলেন, যে ভাগ্য খারাপ ছিল বলে ঘটনাটা ঘটেছে। তা দুটোর কিন্তু দুরকম ফল আপনাকে আগে বুঝতে হবে। আমি আবারও বলবো, ফ্ল্যাশব্যাকে গিয়ে বিগত 7.5 বছরের যে শনির পরিক্রমাটা আপনার জীবনে ছিল, ওই সময় আপনি জীবনে কি কি পেয়েছেন। দেখুন, একটা কথা বলি, এবার আপনারা হয়তো বলবেন যে সর্বক্ষেত্রেই হয়তো আমাদের তো ভালো কিছু হয়নি, আমাদের তো সবই খারাপ হয়েছে। না, এটা হতেই পারে না। 7.5 বছর একটানা কারোর খারাপ যেতে পারে না, কারোরই যায়নি, আপনারও যাবে না। কি কি ভালো পেয়েছেন সেটা 20% হতে পারে, 10% হতে পারে, 30% হতে পারে। ধরুন কোনো ব্যক্তি আপনাকে অর্থ সাহায্য করেছিল, ধরুন কোনো ব্যক্তি আপনাকে মানসিক জোর দিয়ে আপনাকে ওপরের দিকে তুলেছিল, যেটুকু ইমপ্রুভ হয়েছে, যেটুকু তাকে পাশে পেয়েছেন তার কথাটা এবার চিন্তা করুন। বা কোনোভাবে আপনার চাকরির প্রাপ্তি হয়েছিল, বা আপনি কোনোভাবে কোনো বিজনেস শুরু করেছিলেন, সেই বিজনেসটা এখনও কিন্তু কন্টিনিউ করছে 7.5 চলে যাওয়ার পরে, বা চাকরিটা কন্টিনিউ করছে, বা কোনো ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হয়েছিল, সেই ব্যক্তি আপনাকে ভীষণভাবে সাপোর্ট দেয়। এইবার হচ্ছে কি, ঢাইয়ার প্রভাবে আসছি। যেটা বা যে জিনিসগুলো আপনি পেয়েছিলেন বা লার্ন করেছিলেন, সেইগুলোকে সঙ্গে নিয়ে কিন্তু এবার আপনাকে চলতে হবে। খুব সহজ হিসেব আমি বলে দিলাম, আশা করি বুঝতে পারছেন কি বলেছি। সেই সমস্ত জিনিসগুলো, সেই সমস্ত ব্যবসা, সেই সমস্ত চাকরি, সেই সমস্ত ইনকামের সোর্স, বা সেই সমস্ত ব্যক্তিকে সঙ্গে নিয়ে সঠিকভাবে আপনাকে চলতে হবে এবং তাদের গাইডেন্সটা নিয়ে চলতে হবে। যদি ভুলবশত আপনি এই জায়গায় না হাঁটেন, তাহলে কিন্তু শনির যে কাঁটার প্রভাব, কাঁটার মতো শনি কিন্তু আপনাকে বিদ্ধ করবে। এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নিন। এইবার আমি আপনাদের প্রেক্ষাপটে আসছি, যে আপনারা যেভাবে কণ্টক শনির প্রভাবটা পেতে চলেছেন বা পাবেন, সেই জিনিসটা এবার আমি বলছি। তার আগে বলে দেবো, এখানে ঢাইয়া শব্দের অর্থ হলো হিন্দি শব্দকে দো এবং আর আধ ঘন্টা হিসেবে ঢাই, অর্থাৎ ঢাইয়া। ঢাই থেকে ঢাইয়া কথাটা এসেছে, এটা একটা হিন্দি শব্দ এবং বাংলায় এটাকে অনেক জ্যোতিষ বন্ধু কণ্টক শনিও বলে থাকে, যেটা কাঁটাময় একটা জীবনে সূচনা দেয়। কন্টিনিউ ক্রমান্বয়ে 2.5 বছর চলবে এবং মাঝে শনি 2.5 বছরের মধ্যে দুবার হয়তো বক্রি হবে, আবার মার্গী হবে, সেগুলো তো পরের আলোচনা। কিন্তু এইখানে আমরা কি প্রভাব দেখব ধনু রাশি সাপেক্ষে। এখানে প্রভাবের সঙ্গে এটাও আমি বলবো কি কি করতে হবে, খুব ভালো করে কিন্তু শুনবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। নতুন হলে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বেলটি কিন্তু অন করে দেবেন। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম ধনু রাশি সাপেক্ষে একটা কথা মাথায় রাখতে হবে, ঢাইয়াটা কোথায় হচ্ছে? চতুর্থভাবে হচ্ছে। চতুর্থ থেকে কি দেখি? মন, মানসিকতা, কোয়ালিটি অফ মন, আপনার মনের জোর, আপনার গৃহ, আপনার বাসস্থান, আপনার হোমল্যান্ড, আপনি যেখানে বসবাস করছেন সেই জায়গাটা আপনার অনুকূলে কতটা আছে, এই জায়গাগুলো কিন্তু আমরা চতুর্থ ভাব থেকে দেখি এবং খুব ক্লোজ ফ্রেন্ডও কিন্তু দেখি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে শনি কিন্তু এই সমস্ত বিষয়ের ওপর একটা প্রভাব বিস্তার করবে। কীরকম প্রভাব দিতে পারে? ধরুন চতুর্থে যখন শনি ঢুকলো,
আপনার মন মানসিকতা আননেসেসারি দেখছেন কি কোনো জিনিসের প্রতি একটা ডিপ্রেশনে আপনি ঢুকছেন আননেসেসারি, যদিও ধোকার কোনো কারণ নেই, আপনি ডিপ্রেশনে ঢুকছেন। এই ডিপ্রেশনের জায়গায় আপনাকে কিন্তু হাইলাইট করতে হবে যেটা আগে ছিল না, নতুন করে কোনো ডিপ্রেশন আপনার মধ্যে ঢুকছে কিনা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কি, ধরুন একটা কথা মনে রাখতে হবে, শনি কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনার ষষ্ঠভাবে, রাশি সাপেক্ষে ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে, দশমে দৃষ্টি দিচ্ছে। ষষ্ঠ হচ্ছে রোগ, ঋণ, রিপু, কম্পিটিশন, প্রতিযোগিতা, এগুলোকে। এবং দশম হচ্ছে কি কর্মস্থান, কর্মের পরিবেশ, কর্মের জায়গা, এবং আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে সরাসরি আপনার ওপরে কিন্তু শনির দৃষ্টি দিচ্ছে। এবার এই জায়গায় আমি সর্বপ্রথম বলবো, শনি যখন চতুর্থভাবে ঢুকবে 29শে মার্চের পরে, সেই জায়গায় প্রথম অবস্থায় 29শে মার্চ থেকে 18ই মে আকস্মিক একটু গৃহে কোনো সমস্যা চলে আসতে পারে, যেহেতু শনি রাহু কানেকশান থাকবে। ডেটগুলো মনে রাখবেন, যে ডেটগুলো বলছি। এরপরে যখন রাহুটা ট্রানজিট করে 18ই মে চলে আসবে তৃতীয়ভাবে মূলত থেকে, তখন শনি একদম এককভাবে কিন্তু আপনাকে ঢাইয়ার পূর্ণ প্রভাব দিতে শুরু করবে। ঢাইয়ার প্রভাবের থেকে আমি এখানে বলবো, সর্বপ্রথম মনে রাখবেন, আপনার গৃহ যদি চেঞ্জ করতে চান, গৃহ যদি পরিবর্তন করতে চান, জ্যোতিষ বন্ধু বা কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে একটু কনসাল্ট করে তবেই কিন্তু করবেন। কারণ শনি কিন্তু চতুর্থে ঢুকে গৃহে থাকার মানসিকতা নেই, গৃহে থাকতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না, এরকম একটা সিচুয়েশান কিন্তু ক্রিয়েট করবে। কিন্তু এটাই হবে আপনার ক্ষেত্রে একটা টোপ। আপনি যদি ভুলবশত কোনো সিদ্ধান্ত নেন, ওই ফলটা আপনাকে শনি সঙ্গে সঙ্গে ভোগাতে শুরু করবে। 2 নম্বর হচ্ছে কি, ক্লোজ যারা বন্ধু আছে, ক্লোজ যারা পরিবার পরিজনের আছে, আপনার ফ্যামিলিতে তো কেউ আছে, যদি আপনি খুব ছোট ফ্যামিলিতেও বিলং করেন, কেউ না কেউ আপনার ক্লোজ আছে, এটা থাকতেই হয়। আপনার বন্ধুবান্ধব আছে, আপনার পাড়ার কোনো বন্ধু বা প্রতিবেশী, তারা তো আছে। তাদের সঙ্গে অলিখিত ডিস্টেন্স তৈরি কিন্তু করবেন না। শনি কিন্তু তাদের মধ্যে একটা দূরত্ব করার চেষ্টা করবে। এই দূরত্ব করার প্রধান কারণটা কি, শনি চতুর্থে ঢুকে তাদের থেকে আপনাকে দূরে সরাচ্ছে। মনের জোরটাকে ভালোভাবেই কিন্তু যেটা করে, যে মনের জোর নিয়ে আপনি ছিলেন, সেই মনের জোর, প্রতিটা মানুষের তো মনের জোর থাকে, মনের জোরটা কিছুটা কমে আসবে। কমিয়ে দেওয়ার জন্য শনি কিন্তু ক্লোজ লোকগুলোকে দূরে সরায়। ক্লোজ লোকগুলো দূরে সরে গেলে কি হয়, আপনার মনের জোর কমে যাবে, আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন, আপনার মন তো শনির আওতায় গেল, এবং আপনিও কিন্তু ডিপ্রেশনের মধ্যে ঢুকছেন। ফার্স্ট কিন্তু এটাকে টার্গেট করুন। 2 নম্বর যে জিনিসটি করতে হবে, শনির ক্ষেত্রে চতুর্থভাবে থাকার জন্য যদি কোনো প্রপার্টি নেওয়ার ইচ্ছে আছে, কোনো দোকান নেওয়ার ইচ্ছে আছে, বা আপনি বাড়ির লাগোয়া যারা ব্যবসা করতে চাইছেন, এরকম যাদের প্ল্যানিং, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যখন সেটা শুরু করবেন, আপনি অন্তর্দশাটা কিন্তু ক্যালকুলেট করুন, অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন। তিনিই কিন্তু আপনাকে সাহায্য করতে পারবেন। আমি বলছি না যে আমার কাছে এসে দেখাতে হবে, দরকার নেই, আমার কাছে আসার দরকার নেই। আপনার পছন্দ মতো কারোর কাছে গিয়ে আপনি কিন্তু সেই হরোস্কোপটা একটু বিচার করুন। আপনার হরোস্কোপ যে টাইমিং কী চলছে, শনি কীরম আছে, কীরম ফল দিতে পারে, কি হতে পারে, এগুলো পুঙ্খানুপুঙ্খরূপে কিন্তু অ্যানালাইসিস করুন। এটা ছাড়াও আমি বলবো, যদি সেই কোনো দোকান কেনেন, ছোট কোনো কম স্কোয়ার ফিটের কিনলেন, বা কোনো ল্যান্ড কিনলেন, কোনো প্রপার্টি কিনলেন, খুব ভালোভাবে দেখে নেবেন সেখানে কোনো বাস্তুদোষ আছে কিনা, বা বাস্তুগত প্রবলেম আছে কিনা। এরকম তো দেখাই যায়, আপনারা তো নিজেরাও বলবেন, এটা তো মানবেন, যে একটা ফ্ল্যাট কিনেছে, একটা বাড়ি কিনেছে, তারপর থেকে তার অবস্থা খারাপ হয়ে গেছে, বা কোনো একটা গাড়ি কিনেছে, এমন মেনটেন হচ্ছে সমস্ত টাকাটা আর বেরিয়ে যাচ্ছে। তো এগুলো কেন হয়? ওই টাইমিংটা ঠিক ছিল না বলেই হয়। এই জায়গাগুলো কিন্তু একটু দেখে নিতে হবে আপনাকে। এরপর যে পয়েন্টটাকে আমি এখানে আপনাদের জন্য রেখেছি, সেটি হলো কি, পরিবার পরিজনের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হওয়া। ধরুন আপনার ক্ষেত্রে প্রত্যেকটা ফ্যামিলিতেই আছে, লোকে মানিয়ে গুছিয়ে চলতে হয়, এটা তো আছে। আপনি মনে করুন আপনার মায়ের সঙ্গে খুব মানিয়ে চলছেন, বা মাতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে অনেক মানিয়ে চলছেন, তার অনেক কিছু জিনিস আপনার খারাপও লাগে, আপনি তাকে হয়তো সরাসরিভাবে বলতে পারেন না। এরম তো সিচুয়েশান প্রতিটা ফ্যামিলিতে দেখুন থাকে। কিন্তু যেই শনি ঢুকবে, শনি তো রিয়েলিটি দেখাবে। আপনার যে এই যে টলারেট করা, এই যে সহ্য করা, এই জিনিসটা কিন্তু তখন থাকবে না। সেক্ষেত্রে প্রবলেমটা কোথায় হবে? সেক্ষেত্রে কিন্তু তাদের সঙ্গে একটা ডিস্টেন্স বা ঝগড়াঝাঁটি, বা একটা মনের দিক থেকে দূরে সরে যাওয়া, এই ঘটনাগুলো শনি কিন্তু রিয়েলিটি দেখাতে শুরু করলেই কিন্তু ধীরে ধীরে ঘটতে থাকবে। ধরুন তিনি যে জিনিসটি বলছিলেন, সেটা হয়তো আপনার এতদিন পছন্দ ছিল না, তাও মেনে নিতেন, এখন কিন্তু আর আপনি মেনে নিতে পারছেন না। এই প্রবলেম হতে পারে। অনেকের ক্ষেত্রে পরিবারে কঠোর অনুশাসন, যেমন ধরুন ধনুরাশি যাদের, স্টুডেন্ট হোক কি চাকরি করছেন, এরকমও হোক, অনেক ফ্যামিলিতে তো এটা দেখতেই পাবে না, 9টার মধ্যে বাড়ি ঢুকতে হবে, 10টার মধ্যে বাড়ি ঢুকতে হবে, এরকম তো বলে। তার বেশি হয়ে গেলে কিন্তু রাস্তায় আমি দাঁড় করিয়ে রাখবো, বাড়িতে ঢুকতে দেবো না। হ্যাঁ, এত দেরি হলো কেন? হ্যাঁ, এত লেট হবে কেন? আপনি বলছেন রাস্তায় জ্যাম ছিল, আপনার বাড়ির লোক সেটা মানতে চাইছে না, বিশ্বাস করছে না, শুনছে না। এইগুলো কিন্তু কঠোর অনুশাসন কিন্তু শনির জন্য হয়। দেখুন, কিছুটা শাসন ভালো,
সর্বত্রভাবে শাসনে যদি কাউকে রাখা হয়, সে তো আলটিমেট আর শাসনে থাকবে না। ব্যাপারটা তো ঠিক। জিনিসটাকে সাইকোলজিক্যালিও কিন্তু একটু বুঝবেন। এই প্রবলেমগুলো কিন্তু শনি ক্রিয়েট করবে যদি জন্মকালীন হরোস্কোপে শনি খুব নেগেটিভ থাকে বা কোনোভাবে শনি পীড়িত থাকে। এইগুলো কিন্তু একটু হতে পারে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। এর পরবর্তী আমি বলবো, পরিবার পরিজন, মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি যদি শরীর অসুস্থ থাকে, অবশ্যই কিন্তু দেরি না করে কোনো ডাক্তারের অ্যাডভাইস নেবেন। মানে আমি বলছি না কি যে একদম মানে তার জীবনহানি হয়ে যাবে, সে চলে যাবে, এইরকম বলছি না, কিন্তু ছোটোখাটো হয়তো সর্দি কাশি হয়েছে, সেটাই যদি আপনি ফেলে রাখলেন, আপনি দেখলেন আপনিই কিন্তু বিপদে পড়ে গেলেন। কীরকম বিপদে পড়বেন আমি বলি, আপনার হেলথটা কিন্তু মানে তার হেলথ কিন্তু নষ্ট হবে ধীরে ধীরে এবং আপনি পরবর্তীকালে বিপদে পড়বেন। এরপর আমি বলবো নেসেসিটি খরচাগুলোকে কিন্তু আপনাকে আগে ক্যালকুলেট করতে হবে। ধরুন আপনার ডাক্তার দেখালে কাজে দেবে, টাকা আছে আপনার কাছে, এবার আপনি করলেন কি, ডাক্তার না দেখিয়ে কোথায় কি পার্টি হচ্ছে সে পার্টিতে চলে গেলেন, তাদের জন্য একটা ভালো বড় একটা কোনো গিফট কিনলেন, ঠিক আছে? তাহলে কি হবে এক্ষেত্রে, ব্যাপারটা কীরকম হবে, আপনি তো নেসেসিটি খরচা করলেন না, আপনার হেলথের কোনো ইমপ্রুভ করলেন না, ট্রিটমেন্টটা ঠিক করলেন না, ওখানে গিফটে খরচা করলেন। এইবার যে হেলথের এফেক্ট মারাত্মকভাবে আপনার ওপর পড়ে যাবে। নেসেসিটি খরচাগুলোকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, চলে আসবো এবার আমি শনির তৃতীয় দৃষ্টিটা। শনির তৃতীয় দৃষ্টি ষষ্ঠভাবে পড়ছে। ষষ্ঠ হচ্ছে একটু আগেই বললাম কম্পিটিশান, রোগ, ঋণ, জ্বালা, এই সমস্ত জিনিসগুলো বলায়। তো এই সমস্ত জায়গায় শনির দৃষ্টি পড়ার জন্য আমি সর্বপ্রথম বলবো আননেসেসারি কারুর সঙ্গে কম্পিটিশানে জড়াবেন না, ঠিক আছে? অনেক সময় হয় না যে এবার আমি তো দেখবো, মানে আপনি এটা মনে মনে ভাবছেন যে এবার আমি বুঝে নেব, হ্যাঁ, যে আপনার সহপাঠী আছে, বুঝে নেব। দেখুন, নর্মাল কম্পিটিশান তো আলাদা ব্যাপার, কিন্তু এরকম যদি হয় যে আমি দেখিয়ে দেবো, কিছু একটা প্রুফ করে দেখাবো, এই রকম চ্যালেঞ্জিং, নিজে কিন্তু চ্যালেঞ্জের মধ্যে পড়বেন না। যে অনেক ক্ষেত্রে হয় কি, পুলিশ কেস করে দিচ্ছে, হ্যাঁ, ওই ঝামেলা হলো, কোর্টে মামলা করে দিল, হ্যাঁ, যেটা দরকার আদৌ ছিল না, ঠিক আছে, বসে মিটমাট করলেও হয়ে যেত। এই জায়গাটা কিন্তু একটা প্রবলেম শনি কিন্তু এখানে ক্রিয়েট করবে। একটু স্ট্রাগেল বা সংঘর্ষপূর্ণ কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে হতে পারে, যেমন ধরুন রেজাল্ট বেরোতে দেরি হচ্ছে বা রেজাল্ট পরীক্ষা অতটা ঠিক ভালো হচ্ছে না, এইগুলো কিছুটা ঘটতে পারে। শনির ক্ষেত্রে কিছুটা প্রবলেম শনি দেবে। পুরনো কোনো রোগভোগ যদি আপনার শরীরে থাকে, সেটার ক্ষেত্রে ওয়ে আউটের ক্ষেত্রে কিন্তু শনি একটু ডিলে করাবে। শনির দৃষ্টিটা কিন্তু এই প্রবলেমটা করে, ওয়ে আউট বার হতে কিন্তু দেরি হবে। আমি অ্যাডভাইস করব আপনারা ডাক্তার দেখান, ডাক্তারের ওপর ভরসা রেখে প্রয়োজনে জ্যোতিষীয় পরামর্শ নিন, এগুলো থেকে ইজিলি বেরিয়ে আসা যায়। আমি এই কথাগুলো কেন বলছি, সমস্ত জিনিস কি হতে পারে কি না হতে পারে এইভাবে কেন ধরে ধরে বলছি, আপনারা ভাবছেন যে ধনু রাশির ঢাইয়া চলবে, একটা রেমিডি পড়বো, শনির কবচ পড়বো, দক্ষিণাকালীর কবচ পড়বো, তাহলেই আমার ঢাইয়া আমার জীবন থেকে সরে যাবে না। এটা কোনো প্রতিকার হিসেবে একমাত্র প্রতিকার নয়। হ্যাঁ, প্রতিকার আপনি করতেই পারেন, আপনার টাকা আছে, আপনার পয়সা আছে, আপনি কি প্রতিকার করুন না, সেটা আপনি করুন। তার সঙ্গে আমার এই কথাগুলোকে কিন্তু একটু মাথায় রেখে চলার চেষ্টা করুন। তারপর হচ্ছে কি, আপনার হেলথ টুকটাক যাদের দেখবেন সারা বছর ধরে শরীরে অসুস্থতা থাকে, শরীর লেগে থাকে, এই জায়গাগুলো কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে। ষষ্ঠ হচ্ছে লোন। এমন একটা লোন নিয়েছেন ট্র্যাপে পড়ে বা ফাঁদে পড়ে, ফাঁদ বা ট্র্যাপ যেটাই বলুন, সেই লোন কিন্তু পরবর্তীকালে আদৌ পরিশোধ হতে পারবে কিনা এটা আপনাকে দেখতে হবে। ধরুন ঢাইয়া ঢুকলো, আপনি নতুন কোনো প্রকল্প খুলবেন, যেমন ধরুন একটা বিজনেস নতুন শুরু করলেন, তার প্রয়োজনে লোন নিলেন। যে বিজনেস আগে থেকে চলছে, যে চাকরি আগে থেকে করছেন, বা যে কোনো যে জিনিসগুলো আপনার গৃহ আগে থেকে রয়েছে, সেইখানে কিছু করছেন বলছি না, নতুন কোনো কিছুর জন্য যদি আপনি লোন নেন, ভালোভাবে কিন্তু জ্যোতিষীয় পরামর্শ নিয়ে তবে এই লোনটা নেবেন। বা যদি জ্যোতিষীয় পরামর্শ নেওয়ার মতো আপনার সময় না থাকে, ইচ্ছে না থাকে, তাহলেও ঠিক আছে। মনে করুন 5 লাখ টাকা লোন নিয়েছেন, 5 লাখকে শোধ করতে আপনার হয়তো 5 বছর যাবে। 5 বছরের সমপরিমাণ টাকা আপনি সাইড করে রাখতে পেরেছেন তো? পরবর্তীকালে এটা গলা অবধি উঠবে না তো? এই জায়গাগুলো ভালো করে দেখে নেবেন। টার্মস অ্যান্ড কন্ডিশন লোনের ভালো করে দেখে নেবেন। আমার তো অ্যাডভাইস যদি ভালোভাবে শোনেন, আমি বলবো লোনের দিকে কিন্তু চট করে যাবেন না। খুব প্রয়োজন না পড়লে নিজের সাধ্যের মধ্যে লোন নিন। হয়তো 2 লাখ নিলে চলে যায়, আপনি ট্র্যাপে পড়ে সেটাকে 6 লাখে নিয়ে গেলেন। এবার সেও যে সেলসম্যান আছে, সে আপনাকে বুঝিয়ে দিয়েছে একরকমের, আপনি করলেন, কিন্তু সেলসম্যান তো সেলসম্যানের কাজ করলো, কিন্তু উল্টো দিকে মনে রাখতে হবে আপনি তো আর বুঝতে পারছেন না যে আপনার ঢাইয়া চলছে, আপনি ট্র্যাপে পড়ছেন। ওই ট্র্যাপ থেকে পরবর্তীকালে না আপনার বেরোতে বিশাল সমস্যা হয়ে যাবে। এই জায়গাগুলো একটু দেখবেন। পরবর্তী দৃষ্টি শনি দশমভাবে পড়ছে। দশমে পড়ার জন্য কি হবে, কাজের ওপর থেকে একটা ইচ্ছে চলে যাওয়া। যাদের অলরেডি এখন হতে শুরু করেছে, কাজের ওপর থেকে একটা ইচ্ছে চলে যায়। এবং আপনার ক্ষেত্রে একটা সমস্যা হবে কি, যে কাজের পরিবেশ ভালো নেই, ম্যানেজার চাপ বাড়াচ্ছে, ডিরেক্টর বা কোম্পানির যে প্রপাইটার সে চাপ বাড়াচ্ছে, আমার কাজে সন্তুষ্ট হচ্ছে না, এত করছি আমার ভালো লাগছে না।
এই সিচুয়েশানগুলো কিন্তু ক্রিয়েট করবে, বাড়তি কিছু দায়িত্ব এসে পড়তে পারে এবং সেটা ব্যবসার ক্ষেত্রেও হতে পারে। অনেকে চাকরি ব্যবসা দুটো একসঙ্গে করে, তাদের ক্ষেত্রেও সেম প্রেডিকশানটা প্রযোজ্য। এই প্রেশারটা কিন্তু অতিরিক্ত লোড, ব্যবসার প্রয়োজনে হয়তো আপনি কোনো ইনভলভই ছিলেন না, এবার দেখছেন কি ব্যবসার দিকগুলো আপনার ওপর একটা রেসপন্সিবিলিটি আপনি নিয়ে করছেন। দেখুন, মন থেকে করবেন সেই জিনিসটা একরকম আলাদা ফল পাবেন, কিন্তু যদি ইচ্ছার বিরুদ্ধে আপনি কাজটা করতে চান, শনি তো এটাই করে, আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে জোর করে করাবে, কিন্তু সেই জিনিসটাকে যদি আপনি মন থেকে মেনে নিয়ে করতে পারেন না, এটা তো আমার ডিউটি, আমার ব্যবসা আমাকে দেখতে হবে, আমি চাকরি করছি, আমি কেন ভালোভাবে সার্ভিসটা দেবো না, এরম মানসিকতা হলে আপনি কিন্তু সহজভাবেই ধরুন মানিয়ে নিতে পারলেন। যদি সেটা না করেন তখনই কিন্তু ফাঁদে ফেলা শুরু হবে শনির। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে, অতিরিক্ত লোড। এবার যারা ফাঁদে কিভাবে পড়বেন সেটাও বলে দিই। এই পরিস্থিতি হঠাৎ করে আপনার মনে হচ্ছে কি এই চাকরিটা আমি ছেড়ে দেবো, হঠাৎ করে মনে হচ্ছে কি এই ব্যবসাটা আমি বন্ধ করে দেবো। এই যে সিচুয়েশানগুলো মাথার মধ্যে যখনই সাইকোলজিক্যালি চলতে থাকবে, এমনি আপনার মনের ঘর পীড়িত শনি দ্বারা, যখনই চলতে থাকবে তখনই কি হবে, আপনার জিনিসটা সঙ্গে সঙ্গে আপনি অন্য একটা চাকরি দেখছেন, বিজনেস আপনি বন্ধ করে দিচ্ছেন, আপনার কর্মচারীরা ঠিক করে টাকা পেমেন্ট করছেন না এবং ব্যবসা নিজে ভালোভাবে করছেন না। করতে করতে কি হলো, বন্ধ তো করে দিলেন, চাকরিটাও আপনার চলে গেল। ভালো করে বুঝুন, ব্যবসার ক্ষেত্রে ব্যবসা, চাকরির ক্ষেত্রে চাকরি। বা এরপর কি হবে, নতুন চাকরি খুঁজছেন, হয়তো চাকরি আপনি পেয়ে যাবেন, ওই চাকরিটা ঢুকে আপনি মাথায় হাত দিয়ে বসে আছেন যে এটা কি ভুল করে ফেললাম, আগেরটাই তো আমার ভালো ছিল। এইগুলো কিন্তু বুঝতে হবে। ব্যবসার ক্ষেত্রে কি, ব্যবসা যদি বন্ধও করে দেন আপনি, যে ব্যবসা আপনার অনেক আগে থেকে চলছে, শুরু হয়েছিল, সেই ব্যবসা বন্ধ করে দিয়ে নতুন একটা ব্যবসা খুলবেন, লাইফটাকে নতুনভাবে সেট আপ করবেন। যেই এই প্ল্যান করবেন, আপনার ঢাইয়া চলছে, সেই চাকরির মতোই ব্যাপারটা হবে, মনের ঘর পীড়িত, ভুল সিদ্ধান্ত নিলেন, সঙ্গে সঙ্গে কী হবে, যে ওই ব্যবসাটা, যেটা নতুন ব্যবসা শুরু করবেন, সেই ব্যবসার ক্ষেত্রে কিন্তু বিশাল সমস্যার মধ্যে পড়বেন। না তো দেখবেন মার্কেটিং হচ্ছে, না তো দেখবেন সেলস হচ্ছে, কিছুই হচ্ছে না, টাকাকে টাকা বেরিয়ে যাচ্ছে। তখন আপনার অবশ্যই মনে হবে, এটা আমি লিখিত বলিতভাবে বলতে পারি, আগের ব্যবসা বন্ধ করে আমি কিন্তু ভুল কাজ করেছি, ঠিক করিনি। কিন্তু সেখানে কি হবে, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে ফিরে যাওয়ার রাস্তা থাকবে না। এইগুলো কিন্তু খেয়াল রাখবেন, পরিবর্তন করবেন না, যেটা চলছে মন থেকে মেনে নিয়ে চলার চেষ্টা করুন এইটা, তাহলে দেখবেন ঠিক আছে। আচ্ছা, চাকরি ব্যবসার ক্ষেত্রে বলে দেবো, যাদের জন্মছকে রবি শনি যোগ আছে, কর্মচারী যারা, আপনার অফিসিয়াল ক্ষেত্রে কর্মচারী যারা, ব্যবসার স্থলে বলছি, আপনি প্রপার্টার, আপনার কর্মচারী আছে, ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন। যখনই গোচরে দেখবেন শনি রবি একসঙ্গে হবে, তখনই কিন্তু আপনাদের মধ্যে একটা বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে, অবিশ্বাস সম্ভাবনা থাকবে। আর যখনই সেই অবিশ্বাস তৈরি হবে ব্যবসার ক্ষেত্রে, সেই রিফ্লেকশনটা অন্যদিকে আপনার পড়বে। যেমন ধরুন চাকরি, আপনার কোম্পানির প্রপার্টার আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে, আপনি তো বুঝতে পারছেন না, আপনার তো ঠিকই আছে, কিন্তু কেন হচ্ছে, ওই ফলটা ওদিকে আপনি চলে আসছে আপনার ক্ষেত্রে। এইগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন। প্রথম দিকে 6টা মাস কিন্তু বেশ চাপের সিচুয়েশান থাকে। অনেকে দেখবেন টেন্ডেন্সি থাকে নিজের আনুষঙ্গিক খরচা মেটানোর জন্য টুকটাক 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 করে লোন করে যাচ্ছে। না, করবেন না, এখনও বলছি, খুব এমার্জেন্সি ছাড়া। হ্যাঁ, বিজনেসের প্রয়োজনে লোন নেবেন। আমি আবারও বলছি, লোন কথাটা কেন বারবার উল্লেখ করছি, শনি মনের ঘরে বসে আছে, ওখান থেকে লোনের ঘরে দৃষ্টি দিচ্ছে। আপনার মন চাইছে একটা লোন নিয়ে জিনিসটাকে বেরিয়ে যেতে পারি, বেরোতে পারবেন না, ওইভাবে সম্ভব নয়। বুঝে শুনে কিন্তু কাজ করবেন, এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন। বিজনেস পারপাস, আমি একটা কথা বলি, ব্যবসা যাদের আছে, প্রপারলি রেজিস্ট্রেশন আছে কিনা, জিএসটি সার্টিফিকেট ঠিকমতো আছে কিনা, ট্রেড লাইসেন্স রিনিউয়াল হচ্ছে কিনা, এই জায়গাগুলো দেখবেন। আর একটা জিনিস এখানে বলার আছে কি, মানুষকে একটুখানি মেন্টালি, মানে তাকে বিশ্বাসটা অন্তত করার চেষ্টা করবেন। শনি কিন্তু এগুলো দেখে সবসময়। আমি এখনও বলবো এই কথাটা, যদি ট্রাস্টনেস না থাকে, আপনার ট্রাস্টনেস হারিয়ে যাচ্ছে মানুষের ওপর থেকে, তাহলে আপনি জীবনে উঠতে পারবেন না। নতুন কোনো রকমের সম্পর্ক, সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, নতুন কোনো সম্পর্ক হঠাৎ করে সে ধাইয়া ঢোকার পর জীবনে উদয় হলো, যদি আপনি চটজলদি চোখ কান বুঝে ইনভলভ হয়ে যান, আপনার অতীতের কথা না ভেবে, আপনি বিপদে পড়তে বাধ্য। এটা আমি আবারও বলছি, এই জায়গাগুলো ভাবুন। ধরুন 7.5 ফেজে আপনার একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্ক কেটে গিয়েছে, ঠিক আছে। এবার কি হলো, ঢাইয়ার ফেজেও নতুন এক ব্যক্তি, যাকে কোনোদিন চোখেই দেখেনি, সেরকম একটা ব্যক্তি চলে এসেছে 29শে মার্চের পর থেকে। আপনি তো বললেন, বাবা এতদিন বাদে অপেক্ষা করে আমার জীবনে কেউ এলো। বিশাল বড় ভুল করবেন। এটা কিন্তু শনির ট্র্যাপও হতে পারে, কারণ শনি মনের ঘরে বসে আছে, এই জায়গাগুলো দেখবেন। এছাড়াও শনি রাশিতে দৃষ্টি দেবে, রাশিতে দৃষ্টি দিয়ে শনি কী করবে, আপনাকে স্লো করে দেবে। আজকেরটা আজকে নয়, কালকে করব, কালকেরটা কালকে নয়, পরশু করব। এই জিনিসগুলো এইভাবে পিছোতে থাকবে, পিছোতে থাকবে, পিছোতে থাকবে। এই জায়গাগুলো, আপনার প্রতিকারটা কী হবে, দিনেরটা দিনে কাজ করা, লেজি না হওয়া। হাড়ে ব্যথা, কোমরে ব্যথা সামান্যতম বাড়তে পারে, খুব যে বিশাল কিছু বাড়বে সেটা আমি বলছি না,
তাই আশা করি ভিডিওটা এখন শেষের দিকে আপনারা বুঝতেই পারলেন ঢাইয়ার ফেজটা আপনারা কিভাবে পেরোবেন, কি কি হতে পারে না হতে পারে, 2.5 বছরের যে স্প্যানটা ধনু রাশি সাপেক্ষে কি চলবে। আশা করছি ভিডিওটা অনেকটাই আপনাদের হেল্প করবে। ভিডিওটা সেভ করে রাখবেন, বারবার দেখবেন, পয়েন্টগুলো নোট ডাউন করবেন এবং প্রয়োজনে যদি খুব সমস্যা থাকেন অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন। আর যদি মনে করেন আমাদের সঙ্গে কনসাল্ট করবেন তাও আপনি করতে পারেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আমরা ডিটেল কিন্তু জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে। আজ বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্যান্য ভিডিওগুলি নিয়ে। নমস্কার। আর 3